1941 সালে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তার চিন্তা এবং দর্শনের ফসল তিনি সেই বিশ্বনবী রেখে দেওয়া ইসলামী আন্দোলন তিনি আজ থেকে 1941 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন, যখন গোটা ভারতবর্ষ ছিল একমাত্র ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ। প্রথম আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মহান মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রণীত রেখে দেওয়া আদর্শ, যিনি আমাদের গোটা বিশ্ববাসীর জন্য একটি রহমত স্বরূপ, তিনি আমাদের গোটা বিশ্ববাসীর জন্য একটি আইডল, একটি আদর্শ, একটি মহান আদর্শ, যার আদর্শ বাস্তবায়নের জন্য পৃথিবীতে অসংখ্য সাহাবা আজমাইনগণ সহ আজ পর্যন্ত অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জীবন দিচ্ছেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং কর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, এতদিন আমরা অনেকে জানি না তার সিরাতটা কি। শুধুমাত্র মনে করেছিলাম কিছু সময় দরুদ এবং সালাম দিয়ে জিলাপি অথবা খিচুড়ি নিয়ে যাওয়া, ঠিক কিনা? প্রকৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে তার সিরাত, মূল সিরাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে জীবন ওফাত পর্যন্ত পৃথিবীতে কয়েকটি পর্যায়ে এবং ইসলামী আন্দোলন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত পূর্বে এবং হিজরতের পর তার যতগুলো বিপ্লব সাধিত হয়েছে, একমাত্র আল্লাহর জমিনে দিন কায়েমই তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সেই কিয়ামতের দিন, সেই কাফেলা, যেই কাফেলা তিনি মদিনাতে প্রতিষ্ঠা করেছিলেন, যেই কাফেলা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেই কর্মনীতির মাধ্যমে, যেই কর্মসূচির মাধ্যমে তিনি পৃথিবীতে এই কাফেলা রেখে গিয়েছেন, সেই কাফেলায় এই বাংলার জমিন প্রতিষ্ঠিত করার জন্য, তার সেই মহান আদর্শ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠন, যেই সংগঠনের লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া প্রণীত তার রেখে দেওয়া কর্মসূচির মাধ্যমে একদল সাহাবা আজমাইনগণ তিনি যেমন ভাবে মদিনাতে একত্রিত করে তিনি সংগঠিত করে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী এই দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম 1941 সালে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তার চিন্তা এবং দর্শনের ফসল তিনি সেই বিশ্বনবী রেখে দেওয়া ইসলামী আন্দোলন তিনি আজ থেকে 1941 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন, যখন গোটা ভারতবর্ষ ছিল একমাত্র ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ। ইসলামী আন্দোলন করতে গিয়ে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যেমনে শহীদ হয়েছিলেন, তাকে সেই সময় জালিম শাসক, সেই সময় তাকে ফাঁসির মঞ্চে তাকে যেতে হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাঁসি কবুল করেন নাই। প্রিয় উপস্থিতি, সেই আন্দোলন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আন্দোলন, যারা বাংলার জমিন সহ পৃথিবীতে যারা যে দেশেই প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে, এটা কিন্তু এমনি হয় নাই। অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, অনেক মানুষের কোরবানির বিনিময়ে, অনেক মানুষের অর্থের বিনিময়ে এই আন্দোলন কিন্তু আমাদের এই পর্যায়ে এসেছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই বাংলার জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ যদি আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, তাহলে আমাদের উপর যে দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, আমাদের উপর যে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সেই দায়িত্ব সম্পর্কে আমরা কিন্তু আল্লাহর সামনে জবাবদিহিতা করতে পারবো না। আমরা যদি সেই কাজটা যদি না করতে পারি, প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী খানমরিজ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড, প্রতিটা ইউনিট, প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লায় এই দাওয়াত এখন আমাদেরকে আল্লাহ পাক করে পৌঁছানোর যে সুযোগ, যে পরিবেশ সৃষ্টি করলেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সিজদায় শুকর হিসেবে আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে আমাদের ধন্না ধরতে হবে। প্রিয় উপস্থিতি, এই যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে, বিশ্বনবীর রেখে দেওয়া আদর্শ সম্পর্কে আমরা আলোচনা করতেছি, এই জায়গাতে একদিন বিগত 16টি বছর কোনোদিন আমরা এখানে তৌহিদের
ঘোষণা দিতে পারি নাই আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আজ আমরা সেই জায়গায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে ইসলামের বিপ্লবের কথাগুলো বলতে পারতেছি, এটা আল্লাহ তাআলার একমাত্র কৃতিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রেখে দেওয়া এই দায়িত্ব যেন সকলে যথার্থভাবে আদায় করতে পারি, সকলের ঘরে যেন জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা যেন বলতে পারি, কোরআনের বিধান যেন এই খানমরিজ ইউনিয়ন সহ পুকুরপাড় এই চত্বর থেকে আমরা ঘোষণা দিতে চাই, আগামী দিন হবে জামাত ইসলামী বাংলাদেশের দিন, আগামী দিন হবে জমিন ইসলামের দিন, আগামী দিন হবে বাংলাদেশ জামাত ইসলামীর ময়দান। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সকলের কাছে আমি আর বেশি কথা না বলে আমি আমার আরেকটা প্রোগ্রাম পাবনাতে থাকার কারণে আমি এখনই বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমি বেশি কিছু বলবো না। আমার সম্মানিত মেহমানরা আছে, আপনাদের সামনে মেহমানরা কথা বলবেন। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে শারীরিক সুস্থতা এবং যোগ্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিরাট দায়িত্ব আমাদের ঘাড়ে আল্লাহ পাক দিয়েছেন, এই দায়িত্ব যেন যথার্থভাবে যেন আদায় করতে পারি, এই উদাত্ত আহ্বান রাখি এই কথা বলে আমি সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।